Bismillahirrahmanirrahim. Oh, what a weather today. অসাধারণ বৃষ্টি হচ্ছে, সাথে অসাধারণ প্রকৃতি। কি দেখা যাচ্ছে? তো আজকে একটু ঘুরতে বেরিয়েছি আমার রঙ্গিলাকে নিয়ে। হন্ডা সিভিআর 150 থাইল্যান্ড বা লিজেন সিভিআর যেটাকে বলে সেটা। একটা 4 বাজে, জুমার নামাজ ধরতে হবে। আমি এই দোকানটাতেই সবসময় বসি, আড্ডা দিই, চা খাই। হ্যাঁ। আমার খুব কাছের একটা দোকান। রওনা দিলাম, বৃষ্টি হচ্ছিল খুব, তাই বসে একটা চা খেলাম। চা খেয়ে এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ ইয়াংসা পৌঁছে জুমার নামাজটা পড়বো। সময়ের বেশি নেই, চলুন তাহলে। ও ও ক্যামেরার দিক। ফাইন। আহ 3 দিন টানা বৃষ্টি, সরি, তীব্র গরমের পর আজকে খুব ঠান্ডা বাতাস, মাশাআল্লাহ। মানে গরমে মানে থাকা যাচ্ছিল না, পাহাড়ে এত গরম। চলুন। ও, মানে এই গাড়ি আলহামদুলিল্লাহ, মানে রাইভালসে আসলে নাই, মানে চমৎকার। মানে হন্ডা একটা বাইক বানিয়েছে যেটা আসলে সব দিক দিয়ে, কি পাহাড়, কি অফ রোড, অন দ্য রোড, দ্য অলরাউন্ডার পারফরমেন্স হয়। 5.5 বছর অলরেডি হয়ে গিয়েছে বাইকে। অলমোস্ট 68,000 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি। চলুন, কলার গাড়ি যাচ্ছে। মানে আপনি হুট করে কিন্তু কর্নারিং করবে না, তারা পেলে আপনাকে জায়গা দিবে, আপনি চলে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের লোকাল বাসগুলো না, যেগুলো হাইওয়েতে চলে, যে তোকে সাইড দিব না। হ্যাঁ, ও নিজে আপনাকে ইশারা করবে, যান, চলে যান। আর যদি আপনি হচ্ছে তাড়াহুড়ো করে যেতে চান, তারা বুঝবে যে আপনি ওই লেভেলের রাইডার, আপনার প্রতি তাদের রেসপেক্ট থাকবে না। এই দেখেন, এখন রাস্তা খালি, তারা আমাকে যেতে দিচ্ছে, সুন্দর। দ্যাটস নাইস। আলহামদুলিল্লাহ। আহ মন খারাপ হলে আমি এদিকে চলে আসছি বাইক নিয়ে, একটা টান দিয়ে বাড়ি থেকে। আহ এই দিয়ে দেখে মন ভালো হয়ে যায়। প্রতিবার ঢাকা যাওয়ার সময় তো এদিক দিয়ে যাই, দেখি একটু আসার সময়, মানে যখন এই ঢাকা থেকে লামার দূরত্ব অলমোস্ট 360 কিলোমিটার। সো হচ্ছে এত রাস্তা পেরিয়ে যখন আমি লামা রোডে ঢুকি, অলমোস্ট মানে একটা ঠান্ডা হাওয়া তো লাগে, মানে সবকিছু ভুলে যায়, ক্লান্তি কোথায়, স্ট্রেস, আপনি সবকিছু মানে ভুলে যাবেন। মানে পাহাড়ের সৌন্দর্য এমন এমনি তো বলা হয়নি যে মানুষ পাহাড়ে চলে আসে ঘুরতে, তাই না? সময় পেলে যে ট্রেকিং করি। সো মাউন্টেন ইজ মাউন্টেন, এটার সাথে অন্য কিছু তুলনা চলে না। খুবই বিপজ্জনক একটা বাঘ। হ্যাঁ,
আহ, খুবই সাবধানে তাকে মোড়ে মোড়ে সাউন্ড দিয়ে হচ্ছে হর্ন দিয়ে রাইড করতে হবে। এবং এই জায়গায় নিরস বেশ কয়েকটি দিক নির্দেশনা, প্রতিটা জায়গায় দিক নির্দেশনা আছে, ঠিক আছে। পাহাড়ে আপনি জাস্ট ফলো করে চলবেন। এই যে বামে মোড় লেখা আছে, সামনে ওই যে আয়না দেওয়া আছে, এদিক থেকে গাড়ি আসলে দেখবে কিনা, ওদিক থেকে আসলে দেখবে কিনা। এই যে একটা হচ্ছে বাংলা সিনেমার শর্ট, আমার লোকাল ভাষা বলে থাকি শর্ট বডি, মানে খুব পাহাড়ের জন্য খুবই উপকারী। যখন বাইক ছিল না তখন হচ্ছে ঢাকার বাস তো লামা থেকে আগে ছিল না, 2018 সালের আগে। ঠিক তখন আমরা এই যে, ঠিক তখন হচ্ছে যে মোড়টা পার করে মোড়ের সময় কথা বলে আসলে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে তখন তো হচ্ছে বাস ছিল না, তখন এই শর্ট বডি করে হচ্ছে আমরা চকরিয়া যেতাম, চকরিয়া থেকে দেন হচ্ছে ঢাকার বাসে টিকিট করে দেন হচ্ছে আমরা ঢাকা যেতাম, বা অন্যান্য যে ডিস্ট্রিক্ট বাস রয়েছে ওখান থেকে যাওয়া লাগতো। লামার জন্য কোনো আলাদা বাস দূরপাল্লা থেকে দিত না, চকরিয়া পর্যন্ত নেমে তারপর ওখান থেকে লামার বাস আছে লোকাল শর্ট বডি। এখন তো সিএনজি, এখন যেহেতু লামার সাথে আরো দুইটা রোড কানেক্টেড হয়েছে, একটা হচ্ছে জেদ্দা পাড়া দিয়ে সরাসরি ঢুকা যায় লামার, আর একটা হচ্ছে ফাইসাখালী, যেটা চিটাগং কক্সবাজার ঢাকা হাইওয়ের সাথে কানেক্ট করে, মানে ওল্ড রুট, যেটা সব কিছু এখান দিয়ে যায় বাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া, আজকে একটা সুন্দর দিন রাইড করার জন্য তৌফিক দিয়েছে। ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া বৃষ্টির মধ্যে আমি সবসময় এনজয় করি। হ্যাঁ, রাস্তা দিয়ে চালানো। বাবা, মানে গাড়ি বের করতেই মন চায় না। আমাদের দেশে মানে কি বলবো, একটু বৃষ্টি হলে অবস্থা কাদা, এই গাড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না। মানে গাড়ি ধুতে ধুতে যান শেষ, আমি বাইক চালাবেন কি। রাস্তাটা যে কবে ধরবে, ব্রিজের কাজ তো কেবল শেষ হলো। আমরা লামা গেট পার হয়ে গেলাম, লামা উপজেলার। এখন হচ্ছে ব্রিজটা পার হয়ে গিয়ে যাচ্ছি। আপনাদের সবার প্রিয় রোড এবং চেনা রোড। হ্যাঁ, পাশে খালি দুই পাশে গভীর জঙ্গল,
আর এটা কিন্তু হাতি পারাপারের স্থান, হ্যাঁ, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস অ্যান্ড খুবই বিউটিফুল একটা রোড সাথে। যার সৌন্দর্য যত বেশি তার বিপজ্জনকও তত বেশি, তাই না? ওকে, আলহামদুলিল্লাহ, সাবধানে পার হতে হবে রাস্তাটা। আর গতবার আমার ওয়াইফকে নিয়ে আসার সময় এই জায়গাটা ব্লক হয়ে গিয়েছিল, মানে রোজার সময়। রোজার সময় বিকালে যাচ্ছি, ইফতারের আগ মুহূর্তে দুইটা বড় হাতি এই যে এই জায়গায় মধ্যে লেগেছিল। প্লেসটা কোনটা? হ্যাঁ, ঠিক এই জায়গায়। Yes, এই যে এইটা। সামনে লেখাই আছে যে হাতি চলাচলের পথ সাবধান, সতর্ক করুন ডাক্তার, বন্য অভয়ারণ্য। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড। বাবা, এত স্পিডে আসলে হবে পাহাড়ি রাস্তায়? এটা তো এত বড় ওয়াইড রোডও না, এটা খুব ন্যারো একটা রোড। যে কোনো সময় দিক থেকে যে কোনো প্রাণী চলে আসতে পারে দুপাশে জঙ্গল থেকে। আমার কাছে এখান থেকে শুরু করে এই যে ছাড় একটা হচ্ছে, এই যে মানে খুবই ভালো লাগে, খুবই। যাওয়ার সময় আবার এদিক থেকে আসার সময় চোখে থেকে, মানে ছোটবেলায় যখন হচ্ছে বাবা মায়ের সাথে হচ্ছে গাড়িতে করে যেতাম, হচ্ছে পাহাড়ি রাস্তাটা খুবই আঁকা বাঁকা। সকালবেলা আমার মাথায় এমন ঘুরাতো যদি না খাই, মানে বমিটা কোনো রকমে চাপায় রাখতাম, মানে করেও দিছি অনেক সময়, অনেক সময় আবার চাপিয়ে রাখতাম, মানে লজ্জা লাগতো না। যখন এখানে এই রাস্তা চলে আসতাম আমার কলেজে পুরো পানি, মানে সোজা রাস্তা, আর এদিকে ঘুরবে না, মাথা ঘুরাবে না, বাসে মানে পুরো বমি টমি কোথায় চলে যায়। এরপরে পানি খাওয়ার পরে একটু মাথা একটু ঘুর থাকে, তারপর ঠিক হয়ে যায়। এখন তো লামার রাস্তা বিরাট, মানে অনেক ওয়াইড করছে। আগে যে ন্যারো ছিল রে বাবা, একটা গাড়ি যেতে আরেকটা গাড়ি গেলে আরেকটা আসার খুব কষ্টকর হয়েছে তো। ওকে, নামাজ শেষ করে ফাঁসিয়াখালী রোডে চলে এসেছি। কক্সবাজার চিটাগাং হাইওয়েতে উঠবো একটু পরেই। হ্যাঁ, প্রচুর টুরিস্ট আসতেছে আজকে। আজকে আমার ইচ্ছা আছে আপনাদেরকে আরেকটা রোডে নিয়ে যাওয়ার, মানে অ্যাজ ইউজুয়াল চট্টগ্রাম কক্সবাজার হাইতে না উঠে, মানে হচ্ছে আপনার সবাই মোস্ট প্রবাবলি জেনে থাকবেন যে পুরস্কার। আমার ওটাতে যাওয়া হয়নি। একজন বললো যে ইয়াংসা থেকে যে ঈদগাহ পৌঁছে হাতের ডানে রোডটা চলে গিয়েছে। চলুন তাহলে দেখা যাক। আর কক্সবাজার রোডে চালার মজা আছে এই রাস্তাটা, অর্থাৎ 2000 রোড পর্যন্ত, মানে আপনি একটু গাড়ি স্পিড আপ করতে পারবেন। বাবা, যেভাবে ওভারটেক করতেছো, গাড়ি চালাতে এখন ভয় লাগে। যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, গত 4-5 বছরে যে ঢাকা যাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স মানে চোখে আসেনি, মানে বলতে গেলে নাই। আর এখন ঢাকা যাওয়া আমার আশায়, ওই যে ঢাকায় যে গেলাম জুনে এবং এই মাসে যে আসলাম, মানে যাওয়ার সময় দেখছি 3 থেকে 4টা অ্যাক্সিডেন্ট, আসার সময় সেম। আবার তো লাইভ, মানে একটু জন্য মিস গেছে। 3টা বাস একটা আরেকটাকে ধরাম ধরাম মেরে দিচ্ছে ফেনী রোডে, লোকাল বাস। মানে আপনার বাংলাদেশে কোনো সেফটি নাই, মানে ভালো লাগে না। আমি হতাশ হতাশ ভাই, মানে বাইকটা চালিয়ে যাবো শান্তি। ওই যে একটা ক্রিকেটে জিম্বাবুয়ের একজন ক্রিকেটার সবাই জানেন, হ্যামিল্টন মাসাকার যে নাম, হ্যাঁ, তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল একটা ইন্টারভিউতে যে গাড়ি চালানো নিয়ে একটা প্রশ্ন করছিল একজনে ঢাকা শহরে। তো সে বলছে আমি জীবনে কখনো ঢাকা শহরে গাড়ি চালাবো না।
আমাকে যদি লাখ কোটি টাকা দেওয়া হয়, মানে এত বাজে ট্রাফিক জ্যাম সে বলছে, মানে সে কখনো দেখেনি। আসলে না দেখারই কথা, খুবই বাজে। ঢাকা হচ্ছে পৃথিবীর হচ্ছে সেকেন্ড ঘনবসতি রাজধানী এবং শহর। চিন্তা করুন তাহলে, আপনি নিঃশ্বাসে সময়টুকু শুধু পাবেন না, এত মানুষ। আমি তো ভাই সব ছেড়ে বাঁচে বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী। হ্যাঁ, পুরো পাহাড় আর গাছ গাছালিতে ভরা, এত সুন্দর। তারপরে হচ্ছে যে আপনি সাউথ ইন্ডিয়াতে যান, ব্যাঙ্গালোর, হ্যাঁ, চেন্নাই, তারপরে হচ্ছে আরো কত সুন্দর সুন্দর শহর আছে, তাই না, রাজধানী শহর। এগুলো কি সমস্ত টাকা আপনার পকেট থেকে খরচ হয়ে যাচ্ছে। বাইকের রেজিস্ট্রেশন নিয়ে একটু প্রবলেম আছে, আউট অফ ডেট হয়ে গেছে। এখন যে ভাই পুলিশের ঝামেলা বাড়তেছে, সাথে হচ্ছে যৌথ বাহিনী, র্যাব, আর্মি তো থাকতেছে, যদি দাঁড় করায় তাহলে তো শেষ। আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ সহি সালামতে পুলিশের ইয়ে ছাড়া যেন কোথায় যায় এবং চলে আসতে পারে, এরপরে এটাকে টাচ করা হবে না। এটা পেপার আপ টু ডেট করে দেন হচ্ছে বের করবো, কারণ হচ্ছে মানে গাড়ি তো আছে, এটা তো আমি নিয়েছি, বাট আমার কাছে যে অজস্র টাকা পয়সা আছে এমন তো না ভাই। টাকা জমিয়ে, আমার মায়ের কিছু টাকা ছিল, জমিয়ে হচ্ছে আমি গাড়িটা কিনেছি, তাই না, একটা আমার ইমোশন, ইমোশন হচ্ছে বেশি। ভাই কেমনে গাড়ি চালাবে, আইসিবি আর এই জায়গায় পুলিশ থাকতে পারেন নাকি? না, ঠিক আছে। আইসিবিআর হচ্ছে আমার কাছে অনেক, মানে গাড়ি কেনার জন্য আমি নতুন গাড়ি কেনার জন্য আমি রীতিমতো কেঁদেছি ভাই, কেঁদেছি, বুঝতে পেরেছেন। এই গাড়িটা আমাকে এত ছিল, আমার তো আগে রেড কালার একটা ছিল, দেন রেড কালার পে করে এটা নিয়েছিলাম। ওকে, ফ্রেশ, একদম ফ্রেশ গাড়ি পেয়েছিলাম, জাস্ট ইয়ে একটু কাজ করার লাগেছিল, কি জানি বলে, হ্যাঁ, চেন স্পকেটটা চেঞ্জ করেছিলাম, তো বলেই দিচ্ছিল যে ভাই থেকে কিনেছিলাম, যে গাড়ি ইজ অল ওকে, আপনার হয়তো বা একটু চেনটা একটু করা লাগতে পারে, দ্যাটস ইট। ওকে।